যৌন অপরাধের ভুল অভিযোগে অভিযুক্ত হবার পর নির্দোষ প্রমাণিত হয়েও যুক্তরাজ্য থেকে বহিষ্কৃত হবার বিরুদ্ধে আইনি লড়াই চালাতে হচ্ছে এক বাংলাদেশি শেফকে। সরকারি দফতরে থাকা তার কাগজপত্র কোনোভাবে মিশে গিয়েছিল অন্য ৩ জন লোকের কাগজপত্রের সাথে। এর ফলে কোনো দোষ না করেও সাইফুল ইসলাম ফেঁসে যান যৌন অপরাধের অভিযোগে। হোম অফিস ইতিমধ্যে এ ভুলের জন্য সাইফুল ইসলামের কাছে দুঃখ প্রকাশ করেছে, কিন্তু এরপরও তাকে ব্রিটেনে স্থায়ীভাবে থাকার অধিকার দেওয়া হচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন জাকির হোসেন কয়েস। ঘুমাইতে পারি না এবং আমার মরে যেতে মন চাইছে। ডেইলি এত কষ্ট চাইতে, একদিন মরে গেলে একদিনই কষ্ট শেষ। এভাবেই শেফ সাইফুল ইসলাম তার হতাশার কথা টিভি ওয়ানের সামনে তুলে ধরেন। 2003 সালের জানুয়ারি মাসে সাইফুল ওয়ার্ক পারমিট নিয়ে ব্রিটেনে আসেন। কার্ডিফের এক রেস্টুরেন্টে শেফ হিসেবে কাজ করে মালিকের সাথে বেতন নিয়ে সমস্যা ও শারীরিকভাবে নির্যাতিত হয়ে হোম অফিসকে জানিয়ে দ্বিতীয় রেস্টুরেন্টে গিয়েও নির্যাতিত হন তিনি। এভাবেই কেটে যায় তার 5 বছর। এরপর দুর্দশা আরও বেড়ে যায় যখন তিনি স্থায়ীভাবে বসবাসের জন্য ভিসার আবেদন করেন। তখন তার বিরুদ্ধে হোম অফিস মিথ্যা অভিযোগ তুলে আবেদন প্রত্যাখ্যান করে। এটা হোম অফিসে তাদের ফাইলের ভিতরে রেকর্ড করে রেখেছে যে আমার বিষয়ে যে হি ইজ আন্ডার এজ ফিমেল সেক্স অফেন্ডার, পুলিশ ন্যাশনাল ক্রাইম, বডিলি হার্ম অ্যাসল্টেড এবং ইলিগেলি এন্টারেড। কিন্তু এই তথ্যগুলি আমাকে কোনো সময় জানায়ওনি এবং আমি যতই অ্যাপ্লিকেশন করেছি, যা করেছি, কিন্তু তাদের সিস্টেমে ওইটাই ফোকাস করেছে, হাইলাইট হয়েছে যে হিজ এ ক্রিমিনাল। আর তারা কন্টিনিউ আমাকে এই দেশ থেকে বের করার চেষ্টা করেছে। দীর্ঘদিন আইনি লড়াই চালিয়ে প্রকৃত সত্য উন্মোচন করতে সমর্থ হন সাইফুল ইসলাম। এবং 2014-এ হোম অফিসের বিভিন্নভাবে প্রেশার দিয়া আমার ফুল পাসপোর্ট কপি ডিসক্লোজ করতে বাধ্য করি। তারা দেওয়ার পরে এটা আমি প্রমাণ পাই যে আমার পাসপোর্টে এভিডেন্স অ্যারাইভাল স্ট্যাম্প ছিল এবং এখনও আছে এবং এখনও পাসপোর্ট তাদের কাছে। আদালতে তিনি নির্দোষ প্রমাণিত হন। হোম অফিস ক্ষমাও চায় সাইফুলের কাছে। এ নিয়ে ব্রিটেনের মেইন স্ট্রিম সংবাদ মাধ্যমেও ফলাও করে সংবাদ প্রচারিত হয়। কিন্তু এত কিছুর পরও সাইফুলকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি প্রদানের বিষয়ে হোম অফিসের সাড়া নেই। এবং আমি মনে করি আমি হোম অফিসের বর্ণবাদী বৈষম্য আচরণ শিকার, কারণ কার্ডিফ হাইকোর্টের রায়কেও তারা মানে না। ইনফরমেশন কমিশনের রায় দিয়েছে যে হোম অফিস ফেলেড, তাও হোম অফিস মানে না। তা আমি তো অনেক সময় নষ্ট করেছি এবং আমি লিগ্যাল প্রসিডিউরগুলো ফলো করেছি, তাদের অন্যায়, অপরাধ এবং মিথ্যা এবং সাজানো নাটক প্রমাণ করছি। গত 17 বছরে 18টি মামলা চালিয়ে অনেকটাই মানসিকভাবে বিপর্যস্ত সাইফুল ইসলাম। আমি আর মানসিক যন্ত্রণা নিতে পারি না। পিছনে আমি অনেক টাকা খরচ করেছি, সময় খরচ করেছি আমার অধিকারের জন্য। এবং সাইফুল মানবাধিকার সংগঠনগুলোর সহায়তা চান। হোম অফিস তার জীবনের 17টি বছরের মূল্য নির্ধারণ করেছে মাত্র 5,000 পাউন্ড। সাইফুল ইসলামের বিষয়ে হোম অফিসের জবাব জানতে চাওয়া হলে গার্ডিয়ান সংবাদপত্রকে হোম অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, চলমান আইনি লড়াই নিয়ে হোম অফিস মন্তব্য করে না। জাকির হোসেন কয়েস, টিভি ওয়ান নিউজ, লন্ডন।